না এই পেজ থেকে নেন, এই পেজ দিয়ে দেন, এই পেজ দিয়ে এই পাশ থেকেই দেন। হ্যাঁ এখন দেন দেন। একটা তরমুজ ইয়ে করতে কত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা আজকে হচ্ছে মার্চের 15 তারিখ। এখনই প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। আমি এখন আছি বরিশাল দবদবিয়া খয়রাবাদ ব্রিজের এখানে। এটাই হচ্ছে মূলত খয়রাবাদ ব্রিজ। আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়ায় বাসা থেকে এইমাত্র ফোন করেছে, বলেছে একটা তরমুজ নিয়ে আসার জন্য। তো শহরে অনেক তরমুজ পাওয়া যায়, সেক্ষেত্রে এই যে লাহারাট কেন্দ্রিক আমাদের এই সাইডটায় লাহারাট আছে একটা, এখান থেকে প্রায় 16 কিলোমিটার দূরে, আর এখান থেকে শহর প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। তো লাহারাটের ওইখানে কিছু চরে তরমুজ চাষ হয়। তরমুজগুলো বড় সাইজও হয়, ছোট সাইজও হয়। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে একটা তরমুজ কিনবো, দেখি এই মার্চের প্রথম তরমুজের দাম কত পড়ে, আর এটাই আপনাদেরকে দেখাবো। আর এই তরমুজগুলো কি ভালো হয় কি না। যাক বন্ধুরা, আমি তরমুজ খুঁজতেছি, এখানে সম্ভবত বিক্রি করে। আমি যাওয়ার সময় দেখে গেছিলাম, দেখি পাওয়া যায় কি না। যেহেতু অনেক গরম, তরমুজ খেতে ইচ্ছা করছে বাসার সবাই, যার কারণে তরমুজের দামটা একটু চেক করে দেখি কি অবস্থা। এই যে তরমুজ পেয়ে গেলাম। এই তরমুজের মালিক কে? বিক্রি করে? এ ভাই তরমুজ কত করে ভাই বিক্রি করেন? তরমুজ কি বিক্রি করেন নাকি পিস হিসেবে বিক্রি করেন? এখন কি পাকছে, ভিতরে কি লাল হয় ভাই? এই তরমুজ কোথায়, কোন জায়গার তরমুজ? এখানে লাল হবে? কবে পারছেন? আজকে কি পেরে নিয়ে আসছেন? এটা দাম পড়বে কত? দাম পড়বে কত? 150 টাকা? এতটুকু তরমুজ 150 টাকা? একটু কমায় রাখেন। 100 টাকা দেই, 100 টাকা দেই আমি। হয় না? এ তরমুজ কি পাকা হবে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, শোনেন। হ্যালো ভাইয়া, এই যে একটু কোনো পলিথিন আছে? একটু পলিথিন আছে? 120 টাকা না? তো আমি ভাবলাম যে গ্রামের তরমুজ আরো দাম কম হবে, এখানে তো শহরের চেয়ে তো দাম বেশি রাখলেন। বর্ষা না থাকলে তরমুজের দাম বেশি থাকে। বর্ষা বলে তরমুজ খায় না মানুষ, তাহলে তরমুজ অনেক বড়। ও আচ্ছা, বর্ষা না হওয়ার কারণে তরমুজ ছোট আছে, তো ভাই আমার একটা গাড়ি আছে তো, ওই জন্য নেওয়ার জন্য একটা পলিথিন টলিথিন দেন। তো মোটামুটি তো আজকে ভালোই তরমুজ ইয়ে করছেন, ঠিক আছে সমস্যা নাই। এইখানে আবার তরমুজ চাষ হয় কোন জায়গায়? নদীর ওপার না? এই বছরের প্রথম তরমুজ? আরেকবার বিক্রি করছিল? ওগুলা কি পচা বেরোচ্ছে না? ওগুলোও তো মানুষ কিনবে ভাই। ওই দেখেন তারা নেছে কিন্তু ইয়া হয় নাই, পাকে না কিন্তু, এই পাকে না কিন্তু। আমারটাও কিন্তু এরকম দিয়েন না। হ্যাঁ, তরমুজের যে দাম, বৃষ্টি না হলে নাকি তরমুজ বড় হয় না। আল্লাহ জানে। এইমাত্র একটা তরমুজ কাটলো, দেখলো যে লাল হইল না। এখন এইটা যদি তরমুজ লাল না হয়, পাইছেন? এইটার ভিতরে নেওয়া যাবে? সাইড দিয়ে ভরতে হবে, নাহলে পড়ে যাবে ভাই। একটু সাইড দিয়ে ভরতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধরে নেন। না এই পেজ থেকে নেন, এই পেজ দিয়ে দেন, এই পেজ দিয়ে এই পাশ থেকেই দেন। হ্যাঁ এখন দেন দেন। একটা তরমুজ ইয়ে করতে কত? না হ্যাঁ
বান্ধাও তো লাগবে দেখি ভাই, এভাবে নিলে তো ইয়ে হয়ে যাবে। দেখ ভাই মিষ্টি হবে তো, লাল হবে তো? লাল না হইলে কিন্তু খবর আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। প্রকৃতপক্ষে শহরের চেয়ে এই গ্রামে তরমুজের মূল্য তুলনামূলকভাবে একটু বেশি। শহরে যদি এই তরমুজটা কিনতাম আমি, এই তরমুজটার দাম পড়তে হচ্ছে 100 টাকা এর ভিতরে পড়তো, কিন্তু এখানে 120 টাকা। যেহেতু পাশেই নাকি তাদের ক্ষেত, গ্রামের তরমুজ, যেহেতু এখন বৃষ্টি পড়ে নাই, যার কারণে তরমুজগুলো বড় হয় না। এটাই ছিল একটু মোটামুটি বড় সাইজ, এটার দাম নিয়েছে 120 টাকা। আমি এই তরমুজটাকে বাসায় বসে কাটবো, কেটে খেয়ে দেখবো যে আসলে তরমুজটা লাল হয়েছে কিনা, বা বর্তমানে এই মার্চ মাসে যে তরমুজগুলো পাওয়া যায় প্রকৃতপক্ষে এই তরমুজগুলো খাওয়া যায় কিনা বা লাল হয় কিনা ভিতরে। তো বন্ধুরা দেখা হচ্ছে বাসায় গিয়ে। বন্ধুরা অবশেষে তরমুজটা বাসায় নিয়ে আসছি। এখন আমি তরমুজটা কেটে দেখব। মূলত এখন মার্চ মাসের 15 তারিখ, প্রথম তরমুজ উঠেছে বরিশাল শহরে। এটা আমি গ্রাম থেকে কিনেছি 120 টাকায়। আপনারা দেখেছেন অনেক দরাদরি করেছি, লোকটা হাসি দিয়ে বলছে যে 120 টাকা নিচে পারবে না, যার কারণে আমি আর বেশি দাম দর করি নাই। তো উনি বলছে যে এই যে একদম রিসেন্ট কাটা তরমুজটা আজকে সকালে কেটে নিয়ে আসছে, তো বলছে যে পাকা হবে, দেখা যাক আমরা কেটে, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স আপনারা দেখবেন, দেখি প্রকৃতপক্ষে ওনার কথার সাথে মিল আছে কিনা। তরমুজটা একদম কচি, বোঝাই যায়, কিন্তু লাল হইছে, বাট অতটাও লাল হয় নাই, কিন্তু মানে মোটামুটি পেকে আসার সাইজ আর কি। যাক, মানে টাকাটা তো আর বিফলে যায় নাই। একটু খেয়ে দেখি না, এক সাইড থেকে একটু খেয়ে দেখি তরমুজ আসলে মিষ্টি হয় কিনা। মিষ্টি না হলে তো আর খাওয়ায় কোনো মজা হবে না। ভিউয়ার্স, তরমুজটা মূলত বেশি লাল হয় নাই, তারপর তুলনামূলকভাবে মোটামুটি লাল হয়েছে, কিন্তু এইমাত্র খেয়ে দেখলাম তরমুজটা একদম তাজা, খুবই মিষ্টি পানি, খুব জোস, ভালো লাগছে আমার কাছে। গ্রামের তরমুজ আসলে অনেক সুস্বাদু হয়। এই তরমুজটাই শহরে নিয়ে আসে, কিন্তু অনেক দিন বসে বিক্রি করে, যার ফলে তরমুজটা অনেকটা পানিটা শুকিয়ে যায়। আর শহরে তো আমরা দেখেছি গত বছরের প্রায় এই তরমুজ কেজি দরে বিক্রি হচ্ছে, সেই তুলনায় 120 টাকা দাম নিলেও একেবারে ঠকি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে এপ্রিল মাসের মাঝামাঝিতে যদি এই তরমুজগুলো খাওয়া হয় আরও পাকবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।